আম্মা কি আছে? রাত 9টা বাজে, তুমি নাই কেন? রান্না করো বাড়িতে। শোন, এখন থেকে সংসারের সমস্ত কাজে হরতাল চলবে। আমি আমার ডিনার রান্না করে খেয়ে নিই, তোরটা রান্না করে নিই। তোরটা তুই নিজে রান্না করে খা। আর এখন থেকে সংসারের যাবতীয় কাজ আমি আর করতে পারবো না। তোরটা তুই নিজে করে নিবি। অনেক অনেক কথা মাথায় ঢুকলো না। তাই দুষ্টি তুমি রান্না করো না আমার জন্য। তোমার রান্না করতে ইচ্ছে না করলে খালাকে বলতে, খালা করে। ওকে ছুটি দিয়ে দিছি। আর সংসারে যেহেতু আমি একা একা মানুষ, আমারটা আমি একাই করে নিতে পারি। নিজের কাজ নিজে করার চেষ্টা করো। বুঝতেছি না আমার দোষটা কি যে তুমি এরকম করতেছো? তুমি তো বিয়ে করতে রাজি হইতেছো না। যতদিন না বিয়ে করবি ততদিন হরতাল চলবে। কি আছে? তুমি আমাকে চিন্তাছো না আমি কে? আজব তো, তোমার প্রত্যেকদিন ফোন দিতেছি, ফোনের কোনো খোঁজ খবর নাই, মেসেজ দিতেছি, মেসেজ সিম করে রেখে দিতেছো কেন ভাই? এমন অ্যাটিটিউড কেন তোমার? সেটাই তো, কেমন অ্যাটিটিউড? কেমনি করলে 2 নম্বরটা আমার সাথে? এই হরতালের বুদ্ধি কে দিচ্ছে? তুই দিস নাই? আচ্ছা ভাই, তুমি বিয়ে করলি তো তাই না? তুই জানিস না আমি কেন বিয়ে করি না? ওই যে ওই কি জানি শাকিরার জন্য। সাকিরা না, সাকি। এই হলো আমার মেয়ে। আমার মেয়ে খুব ভালো, মানে নিজের মেয়ে বলে বলছি, খুবই ভালো, খুবই লোক। ছেলে মেয়ে একটু আলাদা কথা বলো। আলাদা কথা বলবে? মা যা, একটু আলাদা কথা বল। আমরা কি এভাবে চুপ করে বসে থাকবো না কথা বলবো? আমি শুরু করি। কেমন আছো? আমি খুব ভালো আছি। সত্যি কথা বলতে আমার এখানে আসার ইচ্ছে ছিল না, মা জোর করে এনেছে, কিন্তু আপনাকে দেখার পর ভালো লাগছে। আপনার আমাকে পছন্দ হয়নি? না না, আসলে পছন্দ অপছন্দ হওয়ার বিষয়টা না, মানে সমস্যা, মানে ছোট্ট একটা সমস্যা আছে। আমিও ম্যাচুর, আপনি ম্যাচুর, যা কি পেরেশানি হয়ে গেল। আচ্ছা, এত পেরেশানি নাই কেন? হাজার মানুষকে খাওয়ার শান্তি নেই। এখানে খাবারে মাংস কম হয়েছে, ওখানে তেল কম হয়েছে, আর বউকে এই গহনা দিল কেন, ওইটা করলো কেন, আর গিফট দিবে কি? আচ্ছা, তোমার কি মনে হয় না তো যে আমাকে তাড়াতাড়ি বিয়ে করে দেবে? আমার কিন্তু মনে হয় না। আসলে মা এত বেশি জোরাজোরি করছিল, আমি তো বিয়ে করার মতো কাউকে পাচ্ছিলাম না। ভাবিস তোমার সাথে দেখা হলো। আচ্ছা, কি আমি কি কথাবার্তা বলবো না? সেদিনও আমিও কথা বললাম, কিছু বললে না, আজকেও একই রকম। আপনাকে আমার কেমন লাগে জানেন? কেমন? নবিতার মতো। আমি অনেক কার্টুন দেখি তো, আমার ফেভারিট কার্টুন শো হচ্ছে ডোরেমন। ও হ্যাঁ, ডোরেমন তো নাম শুনছি। যেখানে একটা ক্যারেক্টারের নাম নবিতা। আমি ওকে যতটা পছন্দ করি, আপনাকেও ততটাই পছন্দ করি। আচ্ছা, বলছো পছন্দ করো, কিন্তু রেগে মেগে বলছো, আবার রজনীগন্ধা ছিঁড়ে ছিঁড়ে বলছো। কি রেগে আছে? আমি ঘুমাবো, আমি বিছানায় ঘুমাবো, আপনি ওই সোফায় ঘুমাবেন। দেখো, অ্যারেঞ্জ ম্যারেজ একটা কঠিন জিনিস। একটা অপরিচিত মানুষ হঠাৎ করে একই বিছানায় থাকতে শুরু করবে, ব্যাপারটা আসলে ভাবাটাই তো কেমন জানো। সো আমি আজকে ওখানে শুভ, কিন্তু কাল থেকে এফআইআর দেওয়া শুরু করবো যেন ব্যাপারটা চেঞ্জ হয়। কালকে আমাদের হানিমুন। কি? প্লেনের টিকিট করা হয়ে গেছে, রিসোর্ট বুকিং দেওয়া আছে, কালকে আমরা যাচ্ছি। তেরি আবার ছেলে না করবে। ঢাকার বাইরে কখনো যায়নি, ঠেলেও পাঠাতে পারি না, বুঝছো? কোথাও বেড়াতে যেতে চায় না। আমার কেন এসব কুয়ার ব্যাগ এখন বলতে হবে? কবে কোথায় গেছি কি যাইনি, এটা ইম্পর্টেন্ট। হানিমুন তো প্ল্যান করে ফেলছিস নাকি? একদিন 2 দিন 7টা দিন পরে করতি, তাহলে তো এগুলি বলতাম না। আচ্ছা ঠিক আছে, এখন দোয়া করে দাও, আমরা যাই। যা, আল্লাহ তোদের দেখে রাখবে। যা জি আব্বা, আসি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাও।